আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে বাজার থেকে আমি কিছু শশা আনাইছি সবজি খাবার লাগিয়া। তো আমরা সিলেটি ভাষায় ইতারে কিরা কই। তো 1.5 কেজি কিরা আমার ছেলে আনছে বাজার থেকে, আজকে মাছ দিয়ে আমি রান্না করবো। আর এই যে কিরা সবজিটা খাইতে অনেক মজা লাগে গিয়া, একদম ফানিলাউর মতন আরই হয়। তো ফানিলাউ তো এখন কিনতেও পাওয়া যায় না, আর যদিও তাকাতে অনেক বেশি দাম থাকে। আর এই যে কিরা যেগুলো এগুলো একটু কম আর দাম কম আছে, এই ফানিলাউ থেকে দাম কম। তো কেজি 50 টাকা, কিন্তু ফানিলাউ একটা 50 টাকায় মিলে না। ছোটো মোটো হইলেও আর 70-80 টাকা একটার দাম। তো এর থেকে বুধবাই আমি এই যে কিরাওটাও বলা আর খাইতেও মজা। তো আমার ছেলে আনছে 1.5 কেজি আনছে, আর এই তোর মাঝে আছে 1.5 কেজি কিরা। তো আমি এখন সব আর চুলা ফেলাইয়া আর এই যে বুকাটা ফেলাইতে লাগে। আর বুকাইটা দিয়া রান্না করি না, বুকা আলাদা রাখি দিয়া এটা খাই লিবা। আর যদি বাচ্চারাই খাইন না তে তারা দাদাই খাইন, তারা দাদারে দিলাইমু, তাইন তো বুকা খাইন, তাইন পুরা আর এই কিরার এই পিছন দিয়ে কিটা খাইতে পারেন না। আর কাঁঠার দিয়ে কাটিয়ে দিলে তাই খাইতে পারেন। তো এখন তো এই বাকি সব তো আর খাবার লাগে না, এগুলা তো আর সবজি বানাইমু আর বোকাগুলা আমার শ্বশুরকে দিমু। বাচ্চারা বেশ বোকা খাইতে বালা পাই না, এখন খালি এটা বেশি বেশি হইলেও তো এটা নরম থাকে বেশি, এটা তো আর শক্ত নাই। তো এখানে আমার সব হাঁটা হয়ে গেছে। তো এখন দইয়া আমি রান্না বইমু। আর মাছ আছে গরম, মাঝে মাছ দিয়ে আজকে কিরা দিয়ে রান্না করবো। আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর আপনারা সময় সুযোগ সুযোগ করিয়া আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা হইল গিয়া গত কালকে বিকালের ভিডিও, সন্ধ্যা পরের ভিডিও। আর তো রাত্রে আমি এই কিরাগুলা বাজার থেকে কিনিয়ে আনছি, আনিয়া রাত্রে আমি রান্না করছি। তো আমি সবজি বেশিরভাগ রাত্রে রান্না করি, রাত্রে আর সকালের বুঝে আরি। সকালে রান্না করা যায় না, বাচ্চারা স্কুলে যাইতে গিয়ে আঁকিলা এর লাগিয়া। আর এখন তো বর্তমানে এক্সাম চলে, এর লাগিয়ে আমার বড় ছেলে সকাল সকাল যাইতে গিয়ে লাগে। আর সবজি রান্না করি আরই মুঠো খাবানি যায় না, রাত্রে রান্না করে রাখি দেই। আর সকালের সবজি রান্না করা লাগে না। তো শুধু সবজি গরম করলাম, ভাত রান্না করলাম, আর তো শেষ রেস্ট হারি। এরপরে তো খাইয়া খাইয়া এখনজনে সমুখা বাড়িয়া গেলা গিয়া। তো তিনজন তিন মুখা গেলা, বড়জন গেলা কলেজও, ছোটজন স্কুলও, মেজজন গেলা গিয়ে তার মাদ্রাসাত। তো সব এখন একমুখা আর বাড়িতে একদম ফাঁকা থাকে। তো এখন তো আমার শ্বশুর শাশুড়ি আইসেন। তো এদের তাহলে ঘরটা একটু গরম থাকে, সবসময় কথাবার্তা হইলা গল্প করার মানুষ মিলে। নাইলে আমি সারাটা দিন একদম একলা থাকি ঘরের মাঝে। আর আপনারা ভাইয়া তো দোকানও থাকেন, আর আমি একলা একলা ঘরও। আর আবার 1:30-2টা বাজলো, আবার আর আস্তে আস্তে একজন একজন হইয়া বাড়ির মাঝে আইলা। তো আজকে সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে সকালের ভিডিও। তো এখানে সকালে সব কাম শেষ হয়ে গেছে, বাসে কাম সব শেষ, পানি দানি হয়ে গেছে। আর এখন হইলাম একটু সময় আমার এই যে মুরব্বির বাচ্চাগুলা এই জায়গার মাঝে এই ছাড়িয়া দেই, এই বারিন্দার মাঝে। তো ঘরের দরজাও লাগাই দিছি আর গেটও লাগাই রাখছি, এখন বাচ্চাগুলা সব ছাড়িয়া দিছি। তো দেখো কি খুশি করেন তারা ছাড়িয়া দেওয়ার পরে, দৌড়াইবা আর আমার পাওয়ার কাছে সব আইবা। তো ফাদারও আইবা, দৌড়িয়া যাইবা, সেইবা ঘরের ভিতরে যাইতা গিয়ে যে দেখো দরজার সামনে গেছেন, তো এক দৌড়ে দরজার সামনে, এক দৌড়ে আইবা আমার দ্বারও, আমার পাওয়ার দ্বারও, এক দৌড়ে যাইবা গেটের সামনে, যে কোনো দিকে নি খোলা থাকে বাড়িয়ে যাইতা গিয়া। এইরকম আর দৌড়াদৌড়ি দেখতে অনেক ভালো লাগে, তারা কি খুশি লাগছে, তারা খারাপ নিচ থেকে বার হইছেন। তো তারা জেলের মাঝে আসলা, জেলখানাত। তো জেলখানা থেকে দেখা যার বার হইছে না, কত যে খুশি কতরা। আর আমার গেটও নিচিটা একদম আর হয়ে গেছে, মানে ভাঙ্গিয়া যার গিয়া। তারা দেখা যায় বাঙ্গা ভাই তারা বাড়িয়ে যাইব গিয়া, কিন্তু বাড়িতে পারতো না, বাড়িবার জোকা আরই নাই। তো এখন একটু দরজাখান খুলিয়া দিলাম, হইলাম একটু হর্ষ হইব। আর তারা তো হর্ষা বানানিত লাগিয়া তারা বাড়িয়ে যায় গিয়া। তো আমি দরজার সামনে বইছি, একটু সময় হলাম, একটু সময় হর্ষা থাকুক, তারা আটা উঠে দৌড়াদৌড়ি করক খুয়া। তো আমি এই যে গেটের সামনে বইতাছি আর তারা আটা উঠি দৌড়াদৌড়ি দেখি আর খেলাধুলা দেখি, আর শুধু খুশি আর খুশি চলছে। আর আমি বইয়ে বইয়ে চাই আর হইলাম আপনার কাছে একটু শেয়ার করি। আর গেট এটা খোলা দেখিয়া তারা তো সব টিয়াইতরা খালি বাড়িয়ে যাইতা গিয়া গেটর বারে, কিন্তু আমার হাঁসগুলা বারে। তো সেদিন বাড়িয়ে যাইবার হাঁসে কোনটাইয়া মারি লিবা, তো এটা তো আর বুধ হইতরা না, তারা দেখরা দরজা খুলে হয়েছে বাড়িয়ে যাইতা। তো আর দিয়ে আগলি আগলি টান টানটে ভিতরে রাখি আর সব সময় যাইতে দিয়ার না। আর এখন আবার ধরিয়ে তৈমু পরিষ্কার জায়গায় এখানো করিয়া টান টানো নিচ যেটা আসলো ওটা পরিষ্কার করতে লাগবো। তো একটু সময় ধরিয়ে রাখি হারলে নিচটিতে একদম মারি নোংরা বানাইলেন।
তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকে সকালের ভিডিও। তো সকাল 7টার সময় এখানে দেখো আমার ছোট ননদ আইসন একটা অ্যাল্টো রিজার্ভ করিয়া। তো আইয়া আর তাই যাইতা অন্য এক জায়গাত যাওয়ার সময় তার ছেলেরে আমরা বাড়ি থেকে যাইতরা। তো আমরা বাড়ি তো আমার শ্বশুর শাশুড়ি এর লাগিয়া আরি তো হে আরিয়ান তাকে তার নানি হইলে হইছে আর খের না হইলে হইব নানির কাছে হের হয়। তো আমার শাশুড়ির কারণে আরি অন্য রাখিয়া যাইতরা তারে তারে আর লগে নিতরা না তাই যাইতা বর্তমানে রামকৃষ্ণনগর। আর লগে আমার বাগনি একটা আছে আমার বড় ননদের মেয়ে আরি 3 নম্বর মেয়ে। তো এখানে দুজন যাইত্রা লগে জুবাইর আছে আর আরিয়ানোর বাবা আর অন্য জায়গায় যাইত্রা সন্তানের আর একটা এক্সাম আইসে আর লাগিয়া। গতকালকে তো রবিবার গেছে রবিবারে আর আসলো রবিবারের ভিডিও এটা সকালের। তো দেন এই যে গাড়িটা ঘুরাইয়া এখন যাইত্রা গিয়া বর্তমানে আর আমার শাশুড়ি হইয়া যাইত্রা কোন দিকে যাইত্রা। তো দেখলা গেছেন গিয়া এখন আইত্রা দেখাই তোমার মাই দিয়া গেছেন নি হ্যাঁ আবার হইছে মাস্টার বেটার লগে কলম গলাত কলম আছে বহ খাই গো খাইলা খাইলা কেনা মা টেকাই এত দিয়া গেছেন 50 টাকা একদম লাল খালি তো এখন দুপুর 11টা বাজে। তো আমার ছেলেরে দিয়া একটা ব্রয়লার মুরগি আনাইছি। তো এটা হইল কি 2 কেজি। তো তারা জব করার লাগে আনছি আর তো দেখো আমি ধরতাম আইসি জব করতাম। তো হে ডরাইয়া গিয়া আমার ছাগলের ঘর গিয়া হামাই গেছে ছাগল মোরগ হাঁস সব তো তখন এই ঘরের মাঝে ঘরের ভিতরে গিয়া হামাই গেছে লুকাই গেছে গিয়া তারে আর ধরতে পারি না আমি। তো পরে মুরগিটা জব করিয়া আমি মাংসগুলো এখন কাটিয়া নিয়ার আর খুব তাড়াহুড়া করিয়া হইয়া রান্না বান্না করে রাখি দেই ননন তো আই যাবা। তো তার এক্সাম শেষ হয়ে গেলে তো আই যাবা ভাই আইয়া তো তার ছেলেরে নিতা। তো হইলাম বলে তান্তানটা ধরিয়া খাবাই দাবাইয়া দিমু। আর সকাল সকাল কিতা খাইছন কিতা হয়েছে আগতিলা তো গেছেন গিয়া একদম সকাল সকাল তো ভাত খাওয়া যায় না। আর 7টার সময় বাড়িয়ে গেছেন গিয়ে এই সময় তো আর খাইতে পারবানি এই সময় তো আর খাবাও যায় না সকাল সকাল আমিও ভাত খাইতে পারি না কোনো বাড়িয়ে গেলে উভাস যাই বাড়িয়া ভাত খাইতে পারি না একটু লেট না হইলে। বললাম আমি রান্না বান্না শেষ করিলেই আগতিলা তো আবার পরে আর খাবাই দাবাইয়া দিমু। তো এখন আমি মাংসগুলা কাটাত লাগছি আর কাটিয়া তারপরে রান্না করবো আর আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার মাংস কাটা হয়ে গেছে কাটিয়া তুইয়া পরিষ্কার করে গরম মাঝে লইয়া আইছি এখন ওগুলা বাজা করমু। তো চামড়া ঠ্যাং ইটা যেটা এটা সব আলগাই লিমু আর বালা মাংস যেগুলা ওগুলা সব বাজিমু। আর সকাল সকাল আমি কয়টা মটর ভিজাই রাখলাম দুপুরে রান্না করার লাগি আর আমি তো হঠাৎ কুটুম আইবা হলে জানছি না আর আমরা খাবার লাগিও আর ভিজাই রাখলাম পরে হলাম আর এগুলো রান্না করিলাই মটর গুগনিও বানাইলাই। আর এখানে মাংসর লাগিয়ে মশলা রেডি হয়ে আসছে এখানে পেঁয়াজ আর আদা রসুন। তো রসুনগুলার অবস্থা দেখো কত বড় বড় যেন রসুনের বিচি। তো এইরকম তো বেশি থাকে না এইবার করে রসুন যখন দোকানেও আনা হয়েছে বিক্রি করার লাগে আর এত বড় বড় রসুন এখন পেঁয়াজের মতন আর এখন রসুন আর বেশি দেখতে পাচ্ছেন কত বড় বড় বেশি। তো সব আমি রেডি করে রাখছি মাংস আদিকে বাজিমু আদিকে আমার মশলা রেডি করমু। আর পেঁয়াজগুলা গুড়িয়ে না রাখলে আর তার গেরানিটা যায়গি পেঁয়াজের একটা গেরান আছে এই গেরানটা যায়গি এর লাগে আমি গুড়িয়ে রাখছি গুড়িয়ে রাখলে মজার গেরানটা থাকে। আর কইলাম আগে আমি এই যে মটরগুলা যখন ভিজিয়ে রাখি দিছি তো ওগুলা বুনা মানে ঘুগনি বানাইলাই। তো এগুলা তো সিদ্ধ করতে লাগবো এই যে প্রেসার কুকারও আমি দিয়ে সিদ্ধ করে লইমু। আর আমার তো 3 ছেলে খুব খেয়াল করে তারা মটর খায় আর আমার আরিয়ানেও খায়। তো আমার বাগনায় খুব খেয়াল করে খায় কইলাম ওগুলাও বানাইলেই তো তারাও খাইবা আর লগে তো মাংসও আছে। তো মাছও কিছু আছে ঘরের মাঝে আরই মাছের সবজিও রয়েছে। তো আমার শাশুড়ি আইয়া দেখিয়া কইলা অত মটর ভিজাইছনি অত ভরাইতা খাইতাই কিলা কইলাম মটর আমার ঘরে যত গু ভিজাই সব চলে 1 কেজি যদি ভিজাইলাই তে ওগুলো চলবো। তো সিদ্ধ করিয়া কয়টা খাইলি বা তারা নিয়া লবণ মশলা দিয়া আর পেঁয়াজ কাটিয়া আদা কাটিয়া কয়টা খাইলি বা গরম কাঁচামরিচ থাকাতে কাঁচামরিচও দিবা কাটিয়া। তো সিদ্ধ করিয়া লই এখারা খানি আর রান্না হইয়ালে আর এখারা খানি কোনো বেলা এমনি শুদ্ধাও খাইবা আর বাদ দিতেও খাইবা। তো এর দিকে আমি মটর সিদ্ধ পাইছি আর এখন আমি মাংসগুলা বাজাত লাগবো। তো মাংসটাকে তো আমি জাবলা মাংস যেটা সব আলগাই লিমু এটা বাজিতাম নাই চামড়া এটা বাজিতাম নাই আর এই মাংস এটা তার চেরবি আছে। তো মুরগির আর ফের সাইডও বেজান চেরবি পাইছি চেরবিগুলো বাজিতাম নাই। চেরবিটা বাজার করে চামড়া চেরবিটা বাজার করে তেল হয়ে যায় সব ছোটো ছোটো হয়ে যাব আর তেল আর তেল হয়ে যায় আর এর লাগিয়ে হইলাম এগুলো বাঁচতাম না এগুলো তাহলে কাঁচা দিলাইমু।
আর বাকি মাংস যেটা সব ভাজি লইমু। তো একদিকে আমার মাংস ভাজা হওয়ার, এই যে লাহারি চুলা বাই আমি মাংসগুলা ভাজা বহাইছি। আর এখানে আমার মটরগুলা বাড়ি সিদ্ধ হয়ে গেছে, এখন মটরগুলা রান্না করবো গ্যাসের চুলা বাই দি। তো দইয়ের চুলা বাই রান্না বহাইছি, তাড়াতাড়ি রান্না হয়ে যেত এর লাগিয়া। তখন আমি মশলাগুলা বাগার দিমু, তো সব মশলা এক লগে আর তেলের মাঝে ফেলাই দিছি। আদা রসুন পেঁয়াজ এরপরে হইল গিয়া গুঁড়া মশলা আর সবটাও আরি তা দেবা লাগে, সবটাও দিয়া আমি খুব ভালো করে বাগার দিয়া এখন আমি সিদ্ধ মটরগুলা এই কড়াইয়ের মাঝে দিলাইছি। আর আজকে আর পানি আলগাইছি না। আর মটরের উপরে মটরের মাঝে যে পানি থাকে ওটা আলগাইয়া আর এই মটর মানে বিরিয়ানি করলে মশলার মাঝে খুব ভালো হয়। আজকে পানি সহ আমি আর দিলাইছি, হলে আমি একলগে বিরিয়ানি হয়ে যাক। আর পরে যদিও পানি দেবা লাগে তো একটু গরম পানি দিমু, আর দেবা লাগে না তো নাই। তো এটা মটরও বেশ পানি দিয়েও খাওয়া যায় না। আর আমার শ্বশুরে কইবা খালি একটু পানি দিলে না, একটু ভিজা ভিজা রাখলাই না, এত শুকনা খাইমু কিলা। তো তার কারণে একটু পানি দেই আরি, তো তাই একদম শুকনা খাইতে পারেন না। তো যাই হোক আমার মাংস ভাজা শেষ করিয়া এখানে মাংস বুনা বয়াই দিছি আমি গ্যাসের চুলা বাই, আর মটরও রান্না হয়ে গেছে বর্তমানে। তো আমার রান্নাও শেষ কমপ্লিট হয়ে গেছে, এখানে মাংস বুনা বানাইছি, তো খুব সুন্দর কালার আইছে। আর এত চর্বি মাংসর মাঝে আরি। আর এখানে আমার মটরও হয়ে গেছে। তো আমি রান্না বান্না লইয়া বিজি আসলাম, আর কুটুম গুরু আর আপনারা দেখাইলাম না। আর এখন আমি রান্না শেষ করিয়া ভাতগুলা রেডি করে লিছি, তো এখন সব কুটমরে একলগে ভাত দিলাইলাম। তো ভাত রেডি করিয়া আর এখন আপনারা কাছে শেয়ার করবো কুটুম পাইটি। তো শর্টকাট একবারে আরি শুধু মটর আছে, আর লগে তো মাংস বুনা আর মাছ ভাজা, আর লগে গরুর দুধ আর কলা। আর আরেকটা মাছের সবজি আসলো, এটা আর ইনার বার হরছে না। বললাম এটা থাকক, এটা আমরা খাইমু কুটুমর সামনে, আর এটা পুরানা সবজি, এটা বার হবার খাম নাই। তো এই যে দেখো আমার ছোট ননদ, তো তাই তান্ডে খুব বল করে রাখছি আর জোর করে রাখতে লাগছে। তো গাড়ি লিয়ে আইসন গেটের সামনে তার ছেলেরা লিয়ে যাইতে গিয়া, তো পরে আর বল করে রাখা হয়েছে। তো কইলাম গাড়িটা দিলাও বিদায়, আর পরে যাইবা ইন তোর বাড়ি এমন দূরই নাই। আর গাড়ি রাস্তার সামনে গেলেও গাড়ি মিলে, আমার গেটের বাড়ি গেলেও গাড়ি মিলে। তো আমার বড় ননদের আর 3 নম্বর মেয়েও আইছে, তো তাইও আর লগে তার লগে আর এক্সাম দিল গিয়া। আর তো হইলাম খাইয়া দাইয়া যাইবা বিকালে, তাই তো যাইতা কি খুব তাড়াহুড়া হতরা। তো আমার ননদ তো বেতালা গৃহস্থী হয়ে গেছে, তো গৃহস্থীর কারণে তাই না কোনো কুটুম বাড়ি যাইতেও পারেন না, গেলে রইল না। তো তান বাড়িতে গিয়া কাম কাজ করতা আর কইন রইতে মানুষ না। বললাম তে রাখতিরা সন্তানটা খাবাইলেই পরে আমরা খাইমু, আমার বাচ্চারা পরে খাইবা। তো এখানে দেখো খানি দানি শেষ হইতে না হইতে আনছে মেঘর জড়ি, আর বাড়িয়ে যাইতে ভাতরা না। তো একটু আমি বাইরে আইয়া একটু ভিডিও করলাম মেঘর জড়িটা কত বড় যে মেঘর জড়ি আনছে। আর আমার হাঁসগুলা দেখো কি সুন্দরভাবে মেঘ খাইতরা, তারা আর ছায়ার তলে যাইতরা না, খালি মেঘ খাইতেও আছে। তো যাই হোক আর 10-15 মিনিট সময় পর্যন্ত মেঘ দিছে, আর মেঘ ঠেকাইতে না ঠেকাইতেও আরে বাড়ে গেছেন যাইতা গিয়া। হইলে আবার মেঘ লইয়াই যাব, আর আমরা তো রইলে হইতো না, যাইতেও লাগবো। আর আমার এই যে বাগনি যেটা তাই বাড়ি যেতেও গিয়া আরে তাইও থাকতে হইতো না, তাই মাসির বাড়ি রইতো না, তাই ডাইরেক্ট বাড়ি যেতেও গিয়া, তার বাড়ি যাইবো গিয়া তার কাপড়া চোপড়া লইয়া আরে তাই যাইতেও গিয়া। তো তাই হইল গিয়া এই মানে কলেজের একজন আরে ম্যাডাম তাই, তাইর কলেজগুলা তো আজকে সোমবার, এর লাগিয়ে তাই আর থাকলে হইতো না, বিকালে যাইতে গিয়েও লাগে। তো এখন তাই বারোই গেছেন দেখো। আর বেশ সময় যাইতো না, সন্ধ্যা হয়ে যাব আর মাগরিবের 1/2 ঘন্টা সময় আছে। তো হইলা এই মাগরিবের আগে কোনো রকম বাড়ি এখন গিয়া লইলাই। তো এখন বিদায় লইয়া সবার কাছ থেকে যাইতরা গিয়া। আর আরিয়ানটাও আর রাখা গেল না, কইলাম তাকো তুমি যাইবাই পরে না, তাই রইতা নাই, মা দেখিলিছ এখন আমার লগে যাইতা গিয়া। আর আমার বাগনি এগুতো আর আইসিও না, তারা তারা নাও গেছে না, হে গাড়ি ডাইরেক্ট গেছে গিয়ে, হে কয় এখন আর আইলে হইতো না, তার কিতা অসুবিধা আছে। এখন আইতো না, গাড়িতে গিয়ে লামছে না, গেছে গিয়া ডাইরেক্ট আরি এলটো লগে আসলো, এলটো গেছে গিয়া।
আর শুধু থাইতে নারী খালা পুঞ্জি আইসন। তো এখন একটা গাড়িও দেখা যায় ও সামনে আরই তো ক্যামেরা তেমন ধরেন না, কিন্তু গাড়ি একটা আর গেটের সামনে বাড়িও যাই হোক গাড়ি একটা মিলি গেছে। দেখা গেল একটা গাড়ি আর দেখা যাক ওটা আইয়ে থামায়নি, তো রিজার্ভ হইলে তো থামাইতো নাই। তো ফাইনালি গাড়িটা রিজার্ভ নাই, এখন মানুষও নাই, একদম খালি আরই। আর গাড়ির মাঝে গিয়ে উঠি দিতরা, তো আমি একটু আউড়ে আই গেছি কারণ ড্রাইভার বহাতারি এই যে অটোর সামনে, আর ওদিকে খালি সারের লাগি আমি আর এই যে ক্যামেরা এটা লইয়া আর সামনে যাইতে পারছি না। আমার গেটর আর এই আউড়ে আই গেলাম। তো এখন আর যাইতে লাগি দেখো গাড়িতে উঠে গেছেন, বিদায়, কুটুম পার্টি বিদায়। তো আমার ছোট ননদ, আপনার তো সবে চিন্তা সুখ দুঃখের সংসার। তো আজকে তার সংসারও যাইতে লাগি আবার, সকালে বারোই আইসলা, বিকালে গিয়ে আবার যাইতে লাগি তার সংসার লইয়া ব্যস্ত হয়ে যাবা গিয়া। আর আমরা বউ শাশুড়ি মিলিয়া এখন ঘরের মাঝে যাই আর গিয়া কুটুমগুলো বিদায়। তো একটু সময় আরই ফুর্তি হলাম, খুশি হলাম সবে মিলিয়া। আর একটা কুটুম রাখা যায় না, কাম কাজ লইয়া ব্যস্ত তখন, আর আমিও তো বাড়িতে পারি না, কোনোখানে যাইতে পারি না। তো শুধু খামে কাজে বাড়িতে ব্যস্ত। তো এইরকম আমার ননদলা তাই না, কোনোখানে যাইতেও পারেন না, গেলেও রইতে পারেন না, তান বাড়ির কাম কাজ লইয়া ব্যস্ত। আরও তো মুরুখ উরুখ পালিতরা, আর আমিও তার মতন কিছু মুরুখ পালা শুরু করছি এখন। তো উয়ামা লাগে কি আরই মুরুখ হাঁস ছাগল ইতে ফালিতে উয়ামা লাগে গিয়া। তো তান জেলা আশা উয়ামা বেশিরভাগ আমার ওলা এক সমান, আমরা ননদ ভাবি। তো আমরা বেশিরভাগ আর উয়ামা আলি ওতা ফালিতাম হেমান্তন্ডার ওতা বেশি মায়াও করি, আর খুব ভালো লাগে আর। তো গরটা এবার হইলেও খালি ফেক, ফার মাঝে ফেক লাগি যায়, পাও না ধুইলে গরুর মাঝে হামানি যায় না। তো জুতা থাকলেও আরই ফেক উঠে যায় দেখা যায়। তো এখন সন্ধ্যা পরে মাগরিবের নামাজ পড়িয়া আর একটু সময় বইলাম, হঠাৎ আমার চকুত আসলো একটা টিকটিকি এত ছোট। তো হে কিভাবে শিকারও আইলো। তো ও মাত্র ডিম থেকে ফুটিছে আরই, কিন্তু ক্যামেরাত এরকম দেখা যান না, ক্যামেরাত দেখা যান অনেক বড় এটা, এই যে দেখো সামনে ওয়াল ওয়াত। তো এই জায়গা তার লাইট লাগাইল আর বাল্ব লাগাইল আর ও জায়গা তাই তো খুব মশা মাছি সারা ইয়া বন ভালো। আর হে হাইছে শিকার খাইতো, এই যে দেখতে পাত্রা এত ছোট মোটো এটা আর কিন্তু ক্যামেরাতে একদম ছোট বোঝা যান না, বাঁকা বড় দেখা যার, কিন্তু এটা ও মাত্র ডিম থেকে ফুটিছে। তো আমার ছেলে এটা লইয়া লাগছে এখন কয়েকা লইয়া, এখন ওটা ধরতো বললাম ঠিক ঠিক এটা ধরা যায় না, ধরতে পারতায় না, ধরাত লাগিয়ে এটা পালমারি বাড়িতে পড়ে গেছে। তো বাড়িতে পড়ার বাদে দেখো দইয়াতে যাতা মারি ওটারে ধরছে, মানে এটারে মারার বাটে নাই আর হে ওটা দেওয়ার তো দেখতো ওটা এত ছোট মোটো, এটা কিরকম আইলো কিরকম দৌড়াদৌড়ি করে দেখো। তো দইও ছেলে লাগাইছন এটা লইয়া খেলায় এবলা, এটা তারা ধরতা বললাম এটা ধরা যায় না। আর এটারে লেঙ্গুরও ধরলে লেঙ্গুরটা ছিড়িয়া তারা ফালাইয়া বাগে। তো এত নরম নি তারা লেঙ্গুর থাকে, এই যে দেখো লেঙ্গুরের আগানির দরাত লাসলো লেঙ্গুর সিরিয়া লিয়ে গেছে গিয়া। লেঙ্গুরে কি সুন্দর আগানি ওটাই লড়াইয়ের, আর লেঙ্গুর সিরিয়া হে বাগি গেছে। এই যে দেখো ছোট মোটো লেঙ্গুর, আর এখানে আগানিটা ছিঁড়ে নিল। তো কইলাম ওটা ছাড়িয়া দাও, এটা তোমরা ধরতে পারতাই নাই, আর এটা ছাড়িয়া দিলাও তার শিকারও যাক গিয়া। আর মেঘের দিন শিকার বেশি হয় তারার, কারণ ওয়ালে ওয়ালে ইয়ে বইলে নাইনি ফুকা জুকা এমনি মশা পোক মাছি এই সেই ওটা আর তারা খাইব। তো এই যে দেখো ছোট মোটো আর এই যে দৌড়ার, তো ধানটা গ্যাস থাকি বলে ছাড়ানি লইছি। তো এই ভিডিওটা হইল গিয়ে আমার ননদের বাড়ির ভিডিও। এই যে দেখো আমার নন্দ জামাই বইয়া চা খাইতরা, আর আরিয়ানোর বাবাই আরি তো, আর ছাগলে চাহ উঠে না খাইতেও দিছে না। তো অর্ধেক খাইছন অর্ধেক থান ছাগলটা খাবাইতরা দেখো। তো এটা তো ফার্স্ট আমার আসলো ছাগল, আমার কাছ থেকে নিছেন আমার নন্দে। তো আরিয়ানে লাগাইছে তারে একটা ছাগল দিতাম, পরে এই ছাগলটা আমি দিছি তারে। আর ছাগলটা মাসাল্লাহ একটু ভালো হয়েছে আর আমার বাড়িতে থাকতে আরো একটু রাগ আসলো, আরো ছোটও আসলো। তো এখন একটু ভালো হয়েছে, তাই স্বাস্থ্য হয়েছে, আর বড় বেটি বনি গেছে। আর দেখো এখন সব সময় গড়ে থাকে, আর লগে যে তা যেন খাইবা তাই খাইতো। তো আমার দেখিয়া এন আশি লাগছে আর যেন আসতে আসতে আমার পেটও বেদনা করে তাই চা খাওয়া দেখিয়া। তো আপনারা কাছেও শেয়ার করলাম যে তাই চা খাবাটা। তো দেখো কি সুন্দরভাবে তাই চা হারি, আর একটা প্লেটের মাঝে চা দিছন, তাই জিব্বা দিয়ে লেগে লিয়ে তুললি। আর আমার নন্দে আরই দেখাইতরা এই ভিডিওটা তার মোবাইল থাকিয়া, পরে হলাম ওটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া চাই আমি দেখি। আর ভাবলাম আপনার কাছে একটু শেয়ার করি। তো আমার দেখিয়া বড় আশি লাগছে আর তাই চা খাওয়া দেখিয়া, এখানে দেখো তার বিড়ালটাও আইছে, হেও চা খাইতো। তো আইয়া দুই তিন লিয়া মারলো জিব্বা দি দেখো, লগে হেও শরিক হয়ে গেছে ইয়া চা খাবা। তো দুইজনে মিলিয়া খাইতরা চা। তো এত ভালো লাগে আর তারা নাটক দেখিয়া। আর এই নাটকগুলা লইয়া আমার ননদ তখন সারাদিন বিজি। ও তাই নতারে ও সব জিনিস খাবাইবা, যেটা খাইবা ওটা তারারেও খাবাইবা, আর এত আদর করন এত মায়া করন আর
তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম